সর্বপ্রথম এই জায়গা ছিল উলিয়ানের। সেই উলিয়ানের জায়গা মানে আমার সদস্য না, খোকনের সদস্য না। পরে উনি একজন 11 জন নিয়ে আসছিল, নিয়ে এসে দলি করে দিছিল, 11 কোটি ভাবে দলি করে দিছিল। দিলেন ধরে এরা কিছুদিন থাকার পরে এই জায়গাতে গেছে গা। গেলেন ধরে উলিয়ান নিজে আমগর চিতিলে গ্রাম আমগর চিতিলে আসিল। ওখানে জমি ছিল না, না পারে চিতিলে থেকে উলিয়ানের সদস্যরা আমগর এটি নিয়ে এসছে, কর্মীরা নিয়ে এসে এই জায়গায় ঘর তুলে দিছে আমাদের। ঘর তুলে দেওয়ার পরে কিছু 3 বছর পর খবর এটি এসে বাড়ি করছে। পরে মানে দোকান দেখাইতে পারে না, ওই জায়গায় দোকান ছিল এগার কাছে জায়গা পরে দেখে দিছে। দিলেন ধরে আমার শাশুড়ির কাছে কইছে যে বুয়া মেলা যে দোকান দিয়ে থাকবো সবার কাবাল তো করে খাইতে চাই। আমার শাশুড়ি সরল সহজ মানুষ। পরে আমার শ্বশুর কাছে যাতে করে খাইগে ওর ওই দোকানটা দিতে দিছিল। দুয়ার থেকে দোকান দেওয়ার পরের থেকে আজ মাটি কাটে, কালকে বস্তা ফলে, এরকম করতে 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 মানে দোকান বড় করে নিল। নিয়ে আজ করে কাল করে করতে করতে উলিয়ার একটা কিভাবে যোগাযোগ করে মানে জমিটা দলি করেছে চুরি করে। পরে 3 মাস পর আমরা খালি হুমকি দেয় যে আমরা দলি করেছি, তোমরা চাও গা। এরকম জায়গা নাই, ওর কিন্তু জায়গা আছে, ওই বালু ভাঙ্গা আছে, ওই জায়গাটা আছে। সেটা ঠিক আমার জায়গা নেওয়ার জন্য সেরকম আমরা সেরকম অত্যাচার করে। পরে 11 জনের মামলা দিছিল। সেই মামলা আমরা 11 জনের মেলা টাকা ফুরেছি। ফুরে মানে আমরা পাচ্ছি না, পাইলেন তারা তোর কেসে গেলাম নি, আমরা টাকা পয়সা নেওয়া যাবো কিভাবে, তোর জায়গা কিনতে পারলেন নি। পরে আমরা মামলা যাইনি, না যাওয়ার পরে একটার পর রায় পাইছি। তারপরে সেই কাগজ নিয়ে পরশুদিন রাতে উকিল আমাদের ফোন দিছিল। আমরা ঢাকা গেছি, মানে করে তো ছাড়া থাকতে পারি না, সোজা কথা। পরে ঢাকা গেছি, গেলাম তাই উকিল ফোন দিছে পরশুদিন রাতে। দিয়ে ওনার সাথে কথা বললে পরে বলছে যে তুমি কি বাড়িতে আসবে? বলে না। বাড়িতে কি করবো? ঘর ভাঙা নেবো। বল ঘর ভেঙে আপনারা মুরব্বী আছে আমার গ্রামের, ওকে সাথে নিয়ে কুটি তুলে দিবেন, দিয়ে আমার তো জায়গা নাই। এটুকুই কথা হয়েছে আমার সাথে। আমরা আর কোনো যোগাযোগ করিনি। আমার কাছে নোটিশও যায় নাই, কিচ্ছু যায় নাই, আমি কিচ্ছু জানি। সেই সময় আমার ননদ ফোন দিছে যে ভাবি ঘর ভেঙে গুদে গুদে করে ফেল দিছে ভাই। আমার ঘরের মধ্যে 2 ভরি স্বর্ণ আছিল, 1.5 লাখ টাকা আছিল। তারপর আমার ঘরে ফ্রিজ আছিল, এলইডি টিভি আছিল। সেলে সম্পূর্ণ মানে আমার ঘরের অস্তিত্ব থরেঙ্গে ভাই ভেঙে গুদে গুদে করে ফেলে দিছে। ব্যাংকের মুকুল চেয়ারম্যান চাঁদাবাজ টাকা খায়, বেন্দির লোক টাকা খায়। আমার সাথে থেকে আমার ঘর ভেঙে নেওয়ার সময় একটা সময় গেছে, আমার ঘর ভেঙে গুদে গুদে করে দিয়েছে। এই বাড়িটা মনে করেন যে আমার উলিয়ানের থেকে আঙ্গর নিয়ে আসছিল, নিয়ে এসে বাড়ি করে দিছিল, বুঝছেন। আঙ্গর বাড়ির জায়গা নাই থাকার, বাড়ি করে দিছিল। আমরা থাকে 14-15 বছর হলে থাকে। থাকার পরে খুকুন এই জায়গায় দহন করছিল। দহন করার পরে খুকুন আর থাকতে পারে না। পরে মনে করেন যে বেমাক পাওয়া বিলে আমার ঘরের সাথে ঘন্টি আর তুলে দিছিল দোকান। তুলে দেওয়ার পরে ওই তেলার দোকান করে খায়, সাইকেল টাইকেল সারে। পরে আস্তে 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 আজ মাটি ফেলা, কাল মাটি ফেলা ফাইলে বড় করে, বড় টড় করে ওই যে গুদাম দিছে। তো করলাম এখন ওই চলাই ওই মেকারি করে খায়, আর আমি গাড়ি চালাই। এই ভাই আমরা আসিলাম। থাকতে 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 ওই এখন মনে করেন যে আস্তে আস্তে উলিয়ানের সাথে ওরা করে, আর যারা আগে আসলো তাদের সাথে যুক্তি বুদ্ধি করে আমার ঘরের তল থেকে জমি দলিল করে নিছি। এই কথা বললা মনে করেন যে আজ আমকি দেয়, কাল ধমকি দেয়, দিয়ে মামলা করে আমার বিরুদ্ধে। যাই মনে করেন যে আমার সাথে কথা কয়, তাদের নামও দেয়, দিলে মামলা করে, 7 ধারা মামলা করছে। সেলে মামলা চলাছে, মনে করেন যে আবার উচ্ছেদ মামলা করছে। আমি 11 জন মানুষের মামলা করছি, সেটা চলাছে। পরে আর তো আমি মামলা চলা আর পাই না। পরে আর আমি যাইনি। পরে ওইটা একতরফা একটা আয় দিছে সেই কোর্টের। ওই আইন এসে ঈদের আগে বিচারও বসছিল। বিচার বৈশা এলাকার লোকজন সবাই কয়ে দিছে যে যাই যেখানে আছে তাই সেখানে এইভাবেই থাকবে। খুকুনে এই জায়গায় বাড়ি আছে, আমার ওই মায়ের 2 ঘর পরে, 1 ঘর পরে বাড়ি আছে। তো এই কথা কইছে, উনি তা মানা নাই। না মানে মনে করেন যে মুকুল চেয়ারম্যান টগর সাথে বলা হচ্ছিল, তারপরে ওই যে বগুড়াতে একটা লোক নিয়ে আসছিল, নিয়ে এসে এইভাবে ঘর আমার বাইরে ধীরে ভেঙে টেঙ্গে জিনিসপাতি জায়গায় জায়গায় ভেঙে ভেঙে ফেলে ফেলে দিয়ে দিছে। টিভি আসলে, ফ্রিজ আসলে সব ভেঙে ফেলে দিছে, কিচ্ছু নাই আমার এখন। মনে হয় খালি ঘর পরে আছে। তারপরে আমার গাড়ি আসলে, একটা অটো আসলো, অটো বেচছিলাম, সে টাকা আসলো। তারপরে মনে করেন যে বইয়ের 6 ঘরে সোনার দৌড় টোল আসলো, সেললেও নাই। সব আমি কিছুই পাইনি। গেছি আমি ঢাকা আসছিলাম, কালকে রাত্রে আসছি আমি ঢাকা। তাই পরে আজকে আমি 6 বেলা নিয়ে কষ্ট করে ওই বাইরে আসছিলাম মনে করেন। আমি আর বিচার চাই, বিচার চান আমার থাকার কি ব্যবস্থা করবো করে দেখ আমার। এখানে মনে করেন যে আনাল খোকনের আগে আসে বাড়ি ঘর করছে, করার পরে খোকন আবার এই গ্রামের মানুষের ময়মুরব্বী ধরে এই দোকানটা করার জন্য একটু জায়গা চাইছে। এই জায়গা চাইছে, জায়গা করলাম মনে করেন যে গ্রামের মানুষ সবাই মিলে ঝিলে দিয়েছে যে করে ধরে খাক।
এখন খোকন ওই সাইড থেকে জায়গা পাইছে, ঘর বাড়ি করে আছে। এখন ওই সাইড থেকে এসে এই ঘরের তলে জায়গাটা তাই কিনে নিছে, নিচে দলিল বার্তা কিছু করছে। এগুলা ঠিক না ঠিক এগুলো আমরা জানি না। এখন মুঘল চেয়ারম্যান ছিল, অনেক নেতা খাতা ছিল, আইসে সেরা এটি বসে থেকে হুমকি দেয়া তার ঘর দরজা ভাঙ্গে দিছে। আমরা এটুক দেখছি কালকে জম্বের টাইমের সময়। এখানে যে ঘর ভাঙ্গিয়া জিনিসপাতি সব ভাঙ্গে শেষ করে দিচ্ছে। আমরা দিয়ে কত কথা করছিলাম ওই ধলবের ওই মানুষটা, তুমি যে ভাঙবে চাও, যার জায়গা যার ঘর তা পোষাবে কোনো পুষে তো ভাঙা নেবো, আট দিন সময় না লাগবো, তাহলে দেখে ভাঙা লাগবো। তুমি ওয়াজ ঘুমিয়ে এসে ভাঙবো কিলাম। ভাঙলো কেটা কাকা, ভাঙলো কেটা? ভাঙলে চেয়ারম্যান হুকুম দিছে। কোন চেয়ারম্যান? মুকুল চেয়ারম্যান আর ওই যে টগর